আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি জাহিদ সাবিত প্রান্ত। আজ একটা নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। ইতিমধ্যে আমি চায়নাতে স্টাডি সম্পর্কে 2টা ভিডিও পাবলিশ করেছিলাম এবং সেই ভিডিওর কমেন্টে আপনারা বেশিরভাগই একটা কমেন্ট আমি দেখতে লক্ষ্য করেছি। আর সেটা হচ্ছে যে সবাই জানতে চায়, ভাই আমি তো যেতে যাচ্ছি, তো কত টাকা A to Z খরচ হবে? তো আমি আজকেই চায়নার এই খরচটা, মানে আপনি যে পড়াশোনার জন্য যাবেন সেখানে অ্যাপ্রক্সিমেটলি কত টাকা খরচ হবে, আমি ওইটা কোন কোন বিষয়ে কোন কোন খাতে খরচ হবে সেটা নিয়ে আমি আজকে বলবো। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রধানত খরচের মধ্যে মূল খরচটা হচ্ছে পেপারস রেডি করা। পেপারসের মধ্যে প্রথমত পড়বে আপনার পাসপোর্ট ফি। এর জন্য আপনি যদি জরুরি ভিত্তিতে 1 মাসের মধ্যে যে পাসপোর্ট ফি প্রদান করেন সেক্ষেত্রে আপনার 3450 টাকা। আর অতি জরুরি হিসেবে যদি করেন সেই ক্ষেত্রে 3 দিন না 4 দিন বা 7 দিন 9000 টাকা মতো। এটা গেল। তারপর আপনাকে ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এর জন্য আপনার নিকটবর্তী বা আপনার জন্মস্থানের থানাতে পুলিশের সুপারের কন্ট্রোলে ওইখানে বা থানাতে যে কথা বললে ওরা 500 টাকা হয়তো বা চার্জ নেয়। অনলাইনেও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা যায়। সেক্ষেত্রে হয়তো বা 500 টাকা বা তার বেশিও লাগতে পারে। অনেক ক্ষেত্রে পুলিশ হয়তো বা কিছু টাকা চেয়ে বসে খুশির জন্য, তো আপনি সেক্ষেত্রে যত টাকা দিয়ে আর কি খুশি করতে পারেন। এবার যে খরচটা সেটা হচ্ছে মেডিকেল রিলেটেড। আপনাকে অবশ্যই জানেন প্রত্যেকটা দেশে যাওয়ার আগে আপনার মেডিকেল ফিটনেস আছে কিনা, আপনার শরীরে কোনো রোগ আছে কিনা সেটা চেক আপ করার জন্য আপনাকে মেডিকেল করাতে হবে। তো এই জন্য চায়না দূতাবাস একটা মেডিকেল সার্টিফিকেট আপনার প্রয়োজন। এই জন্য 6 থেকে 7 হাজার টাকা খরচ হতে পারে। যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা সরকারি হসপিটাল থেকে করলে হয়তো বা কিছুটা কম হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক ডিলে করে। আপনি খুব তাড়াতাড়ি বা 2-3 দিনের মধ্যে যদি করতে চান তাহলে ঢাকাতে অনেক বড় বড় হসপিটাল আছে, যেমন ইউনাইটেড হসপিটাল একটা আছে, সেখানে ওইখান থেকে 7 হাজার টাকার মধ্যে আপনি আপনার মেডিকেল রিপোর্টটা পেয়ে যেতে পারেন। এরপরে যে খরচটা সেটা হচ্ছে আপনি যদি IELTS করে থাকেন, অনেক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যে সার্টিফিকেট এটা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি যদি আইএলটিএস দিয়ে থাকুন তাহলে আপনার তো IELTS এর সার্টিফিকেটটা আছেই, সেক্ষেত্রে আপনার আর কোনো খরচ হলো না। আর যদি এটা না থাকে তাহলে আপনি যেই সর্বশেষ যে ইউনিভার্সিটি বা কলেজ থেকে পড়াশোনা করছেন তার সেখানকার ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপালের প্রধান কর্তৃক আপনাকে একটা ক্লিয়ারেন্স বা সার্টিফিকেট, ইংলিশ সার্টিফিকেট ওখান থেকে ইস্যু করে নিতে হবে। সেক্ষেত্রে সেই রেজিস্ট্রার অফিসে হয়তো বা আপনার ওইখানে 1000 খানিক টাকা মতো খরচ হতে পারে বা নাও লাগতে পারে। আপনার যদি আপনাদের ভার্সিটিতে বা কলেজে যদি স্যারদের সাথে ভালো পরিচয় হয়ে থাকে তাহলে এটা এমনি প্রোভাইড করবে। আপনি কম্পিউটারে প্রিন্ট করে নিয়ে গেলে স্যারের একটা সিল সিগনেচার মেরে দিয়ে দিল। সেখানে লেখা থাকবে যে আপনি ওইখানে অধ্যয়নরত ছিলেন এবং আমাদের কোর্সটা সম্পন্ন করেছেন এবং আপনি ইংলিশে বেশ ভালো রকম দক্ষ। মানে আপনি ওই দেশে গেলে যেন ইংলিশের যে আপনাদের মেজরটা এটা তো ইংলিশে পড়াবে, সেই ক্ষেত্রে আপনি যেহেতু ভালোভাবে ইংলিশটা বুঝতে পারেন সেটার একটা আর কি সার্টিফিকেট। তো অনেক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে আপনাকে আইএলটিএস দেওয়াই লাগবে মিনিমাম 5। আবার অনেক ইউনিভার্সিটি থাকে সেখানে আইএলটিএস এর কোনো প্রয়োজন নাই, মিনিমাম এই সার্টিফিকেটটা দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন। এবার যে খরচটা বলবো সেটা হচ্ছে নোটারি বা সত্যায়িত করতে হয় অনেক ডকুমেন্ট, ইমেইলে সাবমিট করতে হয় ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে। তো তাদের রিকোয়ারমেন্ট থাকে যে নোটারি করতে হবে আপনার সকল সার্টিফিকেটের ফটোকপিগুলো। সেই ক্ষেত্রে নোটারি করতে পার কপি আপনার হয়তো বা 15 থেকে 20 টাকা খরচ হতে পারে। আপনার নিকটবর্তী কোনো কোর্ট বা যেখানে নোটারি করে, ঢাকাতে যদি হয়ে থাকুন তাহলে প্রেস ক্লাবের সামনে, তারপর শিক্ষা মন্ত্রণালয়ের সামনে, ওখানে দেখবেন নোটারি পাবলিক, ওখানে নোটারি অনেকেই করে, ওখান থেকে আপনি নোটারি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার পার ডকুমেন্ট অনুযায়ী 20 থেকে 15 টাকা খরচ হতে পারে। এরপর হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যে ইউনিভার্সিটি চুজ করবেন সেই ইউনিভার্সিটিতে এটা হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃক আলাদা আলাদা ফি হয়ে থাকে। তো সাধারণত এটার ফি 1000 চাইনিজ, যেটা 1000 ইয়ন। তো সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশি টাকা 9 থেকে 10 হাজার টাকা মতো লেগে যেতে পারে। এই টাকাটা আপনি যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন পার ইউনিভার্সিটির প্রতি আপনার 9000 থেকে 10 হাজার টাকা খরচ হতে পারে। আপনি যদি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার 9 থেকে 10 হাজার টাকার মধ্যে সেটা হয়ে যাবে। এবার বিশ্ববিদ্যালয় কর্তৃক অ্যাকসেপ্টেন্স লেটার আসার পর আপনি যদি ওই বিশ্ববিদ্যালয়ে, যেই বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাপ্লাই করলেন সেই বিশ্ববিদ্যালয় থেকে যদি তাদের অ্যাকসেপ্টেন্স লেটার পাঠিয়ে দেয়, তো তারপরে আপনাকে চাইনিজ দূতাবাসে ফেস করতে হবে। সেই ক্ষেত্রে চাইনিজ দূতাবাসে আপনাকে ওইখানে একটা ফি আছে মানে ভাইভা দেওয়ার জন্য। তো সেইখানে আপনাকে 5650 টাকা মতো চাইনিজ দূতাবাসের এই ফিটাও দিতে হবে। এবার চলে আসে যেই খরচটা সেটা হচ্ছে সার্ভিস চার্জ। তো এটা তেমন কোনো মোক্ষম বিষয় না। আপনি যদি নিজেই
অ্যাপ্লাই করে থাকুন। অ্যাপ্লাই করার পর যদি ইউনিভার্সিটি সকল ডকুমেন্টস আপনার অ্যাড্রেসে ইমেল করে পাঠিয়ে দিবে। আর এটা যদি আপনি অন্য কোনো এজেন্সি বা কারো মাধ্যমে, মানে আপনাকে যে সার্ভিসটা দিয়ে থাকবে সে তার কারো মাধ্যমে যদি করে থাকুন, তাহলে সে কত টাকা সার্ভিস চার্জ নেবে তার নিজের উপর ডিপেন্ড করে। এটার আসলে নির্দিষ্ট কোনো টাকার অ্যামাউন্ট আমি বলতে পারবো না। আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যদি থাকে বা অন্য কেউ থাকে, তাহলে হয়তো বা বিনা পয়সায় আপনাকে সার্ভিস চার্জ দিতে পারে। আবার এজেন্সির মাধ্যমে নিলে ওরাও মিনিমাম 50 থেকে 1 লাখ টাকাও চার্জ করে থাকে। এটার নির্দিষ্ট কোনো সীমা নেই। এবার আপনার সব কিছু বাংলাদেশের ডকুমেন্টস পেপার সব রেডি করার পর ভিসা পেয়ে গেলেন। এরপর আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে একটা প্লেনের টিকিট অবশ্যই কাটতে হবে, তা নাহলে কীভাবে চায়নাতে যাবেন। তো এই জন্য প্লেনের টিকিটের আপনি যদি খুব ভিআইপিভাবে যান তাহলে হয়তো বা 50 থেকে 60, আর যদি একটু লো কস্টের মধ্যে যান তাহলে 35 থেকে 40-এর মধ্যে আপনি চায়নাতে ঢাকা বিমানবন্দর থেকে চায়নাতে যাওয়ার টিকিট 30 থেকে 50 হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবার চায়নাতে চলে আসলুন। চলে আসার পর আসলে খরচ শেষ হয় নাই। চায়নাতে আসার পরে আপনাকে অনেক খরচ এখানে দিতে হবে, কারণ আপনি যদি চায়নাতে আসুন, এখানে আপনার একটা থাকা খাওয়া খরচ আছে, সেটা তো দেখতেই হবে। আর ডমিটরি মানে হোস্টেল, ইউনিভার্সিটি হোস্টেল যদি আপনাকে ফ্রি প্রদান করে থাকে, আপনার অ্যাকসেপ্টেন্স লেটারে লেখা থাকবে। তো অনেক ক্ষেত্রে এটা ফ্রি করে না, আবার অনেক ক্ষেত্রেও করে। তো সেক্ষেত্রে আপনি থাকা খাওয়া মিলিয়ে প্রতি মাসে 9 থেকে 10 হাজার টাকা বাংলা টাকা খরচ হতে পারে। এবং ডমিটরি ফিস আছে এবং আদার্স কিছু খুঁটিনাটি ফিস থেকে যায়, সেগুলো আসলে সব খুঁটিনাটি করে বলা সম্ভব না, আমি মৌলিকগুলো আর কি বলার চেষ্টা করছি। আর তারপরেও যেটা চায়নাতে যখন আপনি পড়াশোনা করবেন, ব্যাচেলার প্রোগ্রাম বলুন বা পিএইচডি মাস্টার্স যে কোনো প্রোগ্রাম বলুন, আপনার প্রত্যেক বছরে আপনার ভিসাটা রিনিউ করতে হবে। সেক্ষেত্রে আপনার 5,000 টাকা মতো খরচ হবে। অনেক ক্ষেত্রে 10,000 হয়ে থাকে, তবে আমার জানার মতে 5,000 থেকে 10,000 ধরে রাখুন, কারণ খরচ যখন এস্টিমেট করবেন কিছু টাকা বেশি করে এস্টিমেট করা উচিত। আর আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য প্রতি বছর, এটা মাসে না, মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে প্রত্যেক বছরে 5,000 টাকা মতো। এবং আদার্স রিলেটেড আরও খরচ দিয়ে আরও 5,000 টাকা ধরে রাখুন পার বছর, এটা খরচ হবে। আর আপনার লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করছে, আপনি কোন সিটিতে থাকবেন তার উপর ডিপেন্ড করছে আপনার। আর মাসিক যেই খরচটা বললাম 10,000 মতো, সেটা কম বেশি হতে পারে একটু। তো বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। তো এই ছিল আজকে আমার এই ভিডিওর মূল টপিক। আর আমি চেষ্টা করেছি মৌলিক বিষয়গুলো নিয়ে, মৌলিক খরচগুলো নিয়ে, আপনাদের কমন প্রশ্ন যেগুলো থাকে প্রত্যেক খরচ কত হতে পারে, তো সেগুলো আমি আজকে আমার ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করছি। যদি ভিডিওটি না বুঝতে পারুন তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা আর্টিকেল আকারে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনি আরও এখানে বিস্তারিত পড়ে নিতে পারবেন। আর যদি জানার আরও কোনো কোশ্চেন থাকে আমাকে সরাসরি ফেসবুকে নক করতে পারেন। এবং আমাদের একটা ফেসবুকে পেজ আছে, জ্যাকমা গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি। ওইখানে আমরা চেষ্টা করি বাংলাদেশি স্টুডেন্ট যারা চায়নাতে যেতে চায়, মানে চায়না না, শুধু যে কোনো দেশে যারা হায়ার স্টাডির জন্য বিদেশে গমন করতে চায়, আমরা চেষ্টা করি যে তাদের হেল্প করার জন্য। আশা করি ওখানে মেসেজ করলে ওইখান থেকেও আপনি সর্বোচ্চটুকু আমরা হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকুন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।